বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। অনেক দিন থেকে ভাবছি যে এটা নিয়ে কিছু করা যায় কি না, আসলে সময় পাই না। তো যাক, আজকে একটু সময় পাইছি, পড়াশোনার চাপ কম, জবও নেই। তো আজকে একটা বিষয় নিয়ে, যে বিষয়টা হলো সেটা হলো যে বিদেশে পড়াশোনার ব্যাপার নিয়ে। স্পেশালি আমি নিউজিল্যান্ডের কথা বলবো, কারণ আমি এখানে থাকি। কিছু ইনফরমেশান যদি আমি দিতে পারি তাহলে তো আমাদের দেশি ভাইদের বোনদের বা যারা আসতে চায় তাদের জন্য উপকার হবে। এটা অন্য কোনো পারপাস না যে এটা দিয়ে টাকা ইনকাম করতে হবে, ভিডিও ব্যাপারটা এরকম না। আমার মনে হয়েছে যে যদি আমার রিয়েল কিছু জিনিস শেয়ার করি অনেক, কারণ এত এত মেসেজ পাই ফেসবুকে, এত এত মেসেজ আসে, আসলে সব সময় সবাই উত্তর দিতে পারি না। অনেকে মন খারাপ করে, এতদিন পরে এই সময় দিচ্ছেন কেন, বা অনেক মন খারাপ করে। তো আমার মনে হয়েছে যে কিছু রিয়ালিটি, কিছু জেনুইন কিছু কথা বললে ভালো হয়, হয়তো উপকার হবে অনেকের। সেই জন্য আমি স্টেপ বাই স্টেপ কিছু ভিডিও বানাবো আমার ভাই বোনদের জন্য যারা আসতে চান নিউজিল্যান্ডে। আজকে জাস্ট ওভারঅল একটা আপনাদেরকে সব বিষয়গুলো নিয়ে একটা ধারণা দেব। আমার আরও একটা প্ল্যান আছে, সেটা হলো যে কিছু স্পেসিফিক ভাইদের সাথে কথা বলবো যারা যে সাবজেক্টে এখানে পড়তে আসছেন, উনি সেই সাবজেক্ট সম্পর্কে, অর্থাৎ সেই সাবজেক্টে পড়াশোনা কেমন, সেই ভার্সিটি ইনস্টিটিউট কেমন, কিংবা সেখানে খরচ কেমন, এইভাবে যদি ধরতে পারি অনেকের উপকার হবে। বেসিক্যালি আমি আসছি হেলথ কেয়ারে, আমি নিজে একজন ডেন্টিস্ট, হেলথ কেয়ারে আসছি। সুতরাং অন্য কোনো একটা ভিডিওতে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করব যারা হেলথ কেয়ার ম্যানেজমেন্ট নিয়ে আসতে চান। তো সুখবর একটা, হয়তো আপনারা সবাই জানেন, নিউজিল্যান্ড গভর্নমেন্ট নতুন একটা রুলস, একটা ল করছে, যেটা হলো যে আগে তো 20 ঘন্টা ওয়ার্ক পারমিট পাওয়া যেত, এখন নভেম্বর থেকে চালু হয়েছে যেটা 25 ঘন্টা উইকলি কাজ করতে পারবেন। এর সাথে আর একটা নতুন রুলস আসছে, যেটা 26 সালের আগস্টের দিকে মাঝামাঝি একটা সময় হয়তো এটা অ্যাক্টিভ হবে। যে আগে মাস্টার্সের 5 পয়েন্ট থাকতো, এখন এটা 6 পয়েন্ট করবে মাস্টার্স সেখানে শেষ করতে পারলেই। কারণ আগে মাস্টার্স শেষ করার পরে 5 পয়েন্ট 1 বছর রিলেভেন্ট সাবজেক্টের জব করে আর 1 পয়েন্ট নেওয়া লাগতো, 6 পয়েন্ট, তারপরে রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করা যেত। তো এখন সেটা থাকবে না আগামী বছর থেকে, 26 সালের মাঝামাঝি দিক থেকে। তো সেটা একটা খুব একটা ভালো অপরচুনিটি এবং গ্রেট একটা অপরচুনিটি আমি মনে করি এখানে সবার জন্য। কারণ 1 বছর আপনি আগে পোস্ট স্টাডি, মাস্টার্সের জন্য পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটে 3 বছর দিত, যেটা 1 বছর জব করতে হইতো 6 পয়েন্টের জন্য, দেন আরও 2 বছরের মধ্যে না পাইলে 2 বছর ছিল হাতে। এখন আপনি 3 বছরের মধ্যে যে কোনো একটা সময় পাইলেই আপনি এটা হবে। তবে এর সাথে ওরা ফুল যে লটা, এটা ওরা আরও বেশি ক্লিয়ার করবে আগামী বছরেই, যখন এটা ওরা ইমপ্লিমেন্ট করবে। তবে এটা সুখবর যে আপনি পাস করার পরেই যদি রিলেভেন্ট ফিল্ডে জব পান, আমি যেমন হেলথ কেয়ার আসছি, এখানে হেলথ কেয়ার ম্যানেজার, প্র্যাকটিস ম্যানেজার, ক্লিনিক্যাল ম্যানেজার, যে এই পোস্টগুলো আছে, এগুলোতে পেলেই রেসিডেন্সির জন্য সরাসরি অ্যাপ্লাই করা যাবে। অর্থাৎ আপনি 3টা বছরের যে কোনো একটা সময়েই যদি আপনি আপনার রিলেভেন্ট ফিল্ডে জব পান, যে কোনো সময় আপনি সাথে সাথেই রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটা খুবই খুবই সুখবর। এবং এখানে নিউজিল্যান্ডে এখন ভিসার ইস্যু খুব ভালো। তবে একটা রিকোয়েস্ট, আপনারা যে যে সাবজেক্টে আসবেন অবশ্যই আপনারা শুধু এজেন্সির কথা শুনে আপনারা পা বাড়াবেন না।
মানে এজেন্সি আপনাকে হ্যাঁ চলে যাও, এত টাকা ইনকাম হবে, এটাই কস্ট ম্যানেজ করতে পারবা, এটাই হবে, কিন্তু বলবে, কিন্তু আপনি ক্রস চেক করবেন নিজে। আপনি নিউজিল্যান্ড ইমিগ্রেশনে আপনি ঢুকে ওখানে যে রিলেভেন্ট জবগুলো আছে আপনার সাবজেক্ট রিলেটেড যে জবগুলা কীরকম কী, বা যারা আছে পরিচিত আপনাদের যোগাযোগ করে আসলে কী হয়, আমি যেমন হেলথ কেয়ারের বেসিক্যালি হেলথ কেয়ার ম্যানেজমেন্টে আমি আপনাকে একটা স্বচ্ছ ধারণা দিতে পারবো যারা ডক্টর আছে তাদের জন্য। এবং হ্যাঁ, আমার রেফারেন্সে অনেকে আসছে এবং আসতেছে, আমি পরামর্শ দিয়ে আসার। আবার এটা আমি একটা পজিটিভ অ্যাসপেক্টে দেখি। আমাকে অনেকে বলে, হ্যাঁ আপনি বলেন সবারই শুধু আসতে বলেন, চলে আসেন। ভাই আসলে ব্যাপারটা কি, কিছু কিছু মানুষের সাথে আবার আমি কন্ট্যাক্ট করি না, মেসেজ দিলেও আমি দেখি না। কারণ যে মানুষ বুঝি, যে মানুষগুলো মাঝে মাঝে বোঝা যায় যে এমনিই জিজ্ঞেস করার জন্য আসে, যে একটু জিজ্ঞেস করে দেখি কি হয়, কেমন কি একটু মানে, তো আসলে আমি ওনাদের পিছনে আসলে সময় ইনভেস্ট করি না। কিন্তু যারা আমি বুঝতে পারি যে না উনি ফুললি ডিটারমাইন্ড আসতে চায়, আমি আসলে তাদেরকে হেল্প করি এবং করতেছি। হেল্প বলতে কি, যে ইনফরমেশানগুলো লাগে আমি সেই ইনফরমেশানগুলো দিই, যে ঠিক আছে এইভাবে। কারণ আমি হেলথ কেয়ারের রিলেটেড ফিল্ডে আছি, আমি বলতে পারবো যে আমার হেলথ কেয়ার ম্যানেজমেন্টে যে সাবজেক্টটাতে আসছি কীরকম জব, কেমন কি পরিস্থিতি, এটা আমি কমফোর্ট ফিল করব। হ্যাঁ, কিন্তু যারা আসেন আমি এদের অ্যান্সার দিতে কমফোর্ট ফিল করি না। সর্বোপরি একটা কথা বলবো আপনাদেরকে সবাইকেই, ভাই যদি আসতে চান, অনেকেই অনেক কথা বলবে, ভালো হবে মন্দ হবে, এটা হবে না, ভাই অনেক কিছু হবে। আপনি আগে আপনার মানে ডিসাইড করেন আপনি আসবেন কি না, এটা আগে করেন। এটা মানুষ দিয়ে এত বেশি যাচাই বাছাই করে আপনি পারবেন না। আপনার যদি ইচ্ছা থাকে যে না আপনি দেশের বাইরে আসবেন, যদি ইচ্ছা থাকে যে না আপনি নিউজিল্যান্ডে পড়তে আসবেন, ভাই কে কি বললো না বললো এত শোনার দরকার নেই, আপনি আসেন, চলে আসেন। আর যদি মনে করেন না আপনি তো দেশে ভালো আছেন, আসলে কি করবেন ভাবছেন, দেশে অনেক ভালো থাকলে আসার দরকার নাই। হ্যাঁ, অনেকেই যেমন আমরা কি ভালো ছিলাম না, আলহামদুলিল্লাহ ভালো ছিলাম। হ্যাঁ, এখন সবাই চায় একটা সেফটি সিকিউরিটি একটা লাইফ চাই। আমি এই কথাটাই বলতে চাচ্ছি আপনাদেরকে, যে আপনারা যদি আসতে চান, ডিটারমাইন্ড হন। আমার কথা হলো যে দুই নৌকায় পায় না, আসতে চাচ্ছেন নিয়ে চোখ মুখ বন্ধ করে নেমে পড়েন, ইনশাল্লাহ একটা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আপনি আজকে আসবো না, করব না, দেখব এগুলো করতে করতে আপনার সময় চলে যাবে। মেন কথাটা, আপনার যদি স্ট্রং ডিসিশন থাকে আপনি আসবেনই, আপনি সব কিছু রেডি করেন, আপনি ব্যবস্থা করে ফেলেন। অনেক কথা বলবে ভাই। আমাকে যেটা কথা বলছিলাম, যে অনেকে আমাকে বলে যে হ্যাঁ আপনি সবাইরে পজিটিভ কথা বলেন, আসতে বলেন, জবের অবস্থা এই সেই এটা সেটা। আমি একটা কথা বলি ভাই, জব সব দেশে সব জায়গাতেই সমস্যা। হ্যাঁ, লাক ভালো হইলে আপনি 1 মাসের মধ্যে জব পাবেন, না হইলে আপনার 6 মাসও আপনি জব পাবেন না, 6 মাসও লাগবে। আমার যেমন 5 মাস লাগছে। আমার লাগার কারণ আছে, আমি প্রথমে অন্য কোনো জবে যেতে চাই না, আমি হেলথ রিলেটেড জবেই থাকতে চেয়েছি। আলহামদুলিল্লাহ খুব ভালো জব পেয়েছি। কিন্তু প্রথমে আমার স্টাডিটা মনে হয়েছিল যে, এখন মনে হয়েছে যে আসলে এটা করা উচিত না, প্রথমে যেটা জব পাওয়া যায় সেটা করা উচিত। তবে আমি হয়তো ধৈর্য ধরছি, এই জন্য আল্লাহ আমাকে খুব একটা ভালো একটা জব দিয়েছে হেলথ কেয়ারে। তো এই জন্য বলবো যে জব হবে, সময় লাগবে কাউরি, হয়তো 1 মাস 2 মাস 3 মাস 5 মাস, মিনিমাম আসতে গেলে 6 মাসের একটা ব্যাকআপ আপনারা নিয়ে আসবেন। মিনিমাম একটা 6 মাসের ব্যাকআপ আপনাদের থাকা লাগবে। কষ্ট করে থাকলে একটা না একটা সময় ইনশাল্লাহ হবে। কিন্তু আপনার সাবজেক্ট চুজের ক্ষেত্রে অবশ্যই একটু আপনাদেরকে মানে বুঝে শুনে সাবজেক্ট চুজ করতে হবে, যে ওই সাবজেক্ট রিলেটেড জবগুলো কেমন, যারা আছে যাদের সম্পর্কে সেভাবে এটা ইনফরমেশান নিতে হবে। এবং আমি এটা চাচ্ছি, যে সাবজেক্ট সেই ভাইদের সাথে কথা বলে তাদের একটা ইন্টারভিউ নিয়ে, যদি ছোট্ট একটা ইন্টারভিউ নিয়েও যদি একটু ধারণা দিতে পারি, তা হয়তো অনেকের উপকার হবে। আসলে বেসিক্যালি সব জায়গাতেই কঠিন, কিন্তু একটা সময় পরে আল্লাহ দিলে সবার জন্য সহজ হয়ে যাবে, এবং ভালো কিছু হবে। নিউজিল্যান্ডে ভিসা এখন রেশিও ভালো আছে, সব কিছু ভালো থাকলে, আপনার অরিজিনাল ডকুমেন্ট থাকলে, সব কিছু থাকলে আলহামদুলিল্লাহ ভিসা হবে এবং আসতে পারবেন।
হুম, বেশি বেশি মানুষের আপনি অপিনিয়ন নিতে যাবেন, বেশি মানুষেরই করবেন, এটা অনেক ঝামেলা হয় ভাই। এটা এ বলছে তাহলে এটাতেই না, তাহলে ওইটাতেই না, এত ক্রস থেকে কিছু নাই। আপনি যদি ডিটারমাইন্ড থাকে আপনি আসবেন, আপনি সেভাবে প্ল্যান নেন। হ্যাঁ, অনেকে আছে যে বাচ্চা-কাচ্চা নিয়ে, ছোট বাচ্চা-কাচ্চা নিয়ে যাব। ভাই আপনারা বাচ্চা-কাচ্চা সব একসাথে না নিয়ে এসে যে মেইন অ্যাপ্লিক্যান্ট হবেন, তিনি আগে আসেন। তিনি আসেন, পড়াশোনা করেন, ১-১.৫ বছর পড়াশোনা করে একটু সেটেল হলে তারপরে নিয়ে আসবেন। সেটাও করতে পারেন। তো উম, আসলে আমি হ্যাঁ, এখানে জবের একটু সমস্যা আছে। আমি আপনাকে ডিমোটিভেট করব না। সেটা তো বললামই যে আপনি জব পাবেন। একটু সময় লাগবে। একটু সময় পরে আপনি হয়তো একটা আপনার ব্যবস্থা হয়ে যাবে। হুম? আসলে এই বিষয়গুলাই আ আ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। আমি হেলথ কেয়ার নিয়ে আমার কথা হলো, আমি অতিরঞ্চিত করে কোনো কথা না। আমার এক্সপেরিয়েন্সে আমি যেভাবে যতটুকুর মধ্যে যেভাবে সুবিধা পাচ্ছি, যেভাবে পেয়েছি, যে সমস্যা হয়েছে আমি সেগুলো নিয়ে কথা বলবো। আমি রিলেভেন্ট, আকাশে বাতাসের আমি কোনো কথা বলতে চাই না আসলে। আ আ আর কেউ বাজে কোনো কমেন্ট করবেন না। কোনো গঠনমূলক কোনো কথা থাকলে আপনারা বলতে পারেন। আ আ আমার সময় পেলে আমি আপনাদেরকে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব, বা সেরকম ভিডিও বানিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করব। এই যে আমি এখন আছি একটা ইউনিটেকের ক্যাম্পাসে, ইউনিটেক ইনস্টিটিউট। এটা ভার্সিটি হয়ে যাচ্ছে মনে হয় ২৬ সালে থেকে মেবি। অনেক সুন্দর ক্যাম্পাস এটা। অনেক বিশাল বড়, মাউন্ট অ্যালবার্টে। তো আসলে এই ব্যাপারগুলা তো আসলে আসলে তো বলতে গেলে অনেক কিছুই লাগে আপনারা। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো, যে মানুষের কাছে ইনফরমেশান নিতে যান। তারপরে আপনার অনেকে এজেন্সিতে গেলে ভাই কথা বলে না শুরুর দিকে। আসলে বলে না কেন জানেন? যে কিছু আছে, যায় দেখি কথা বইলা আসি, কি হচ্ছে না হচ্ছে, তখন ওরা আর কথা বলতে চায় না। ওরা প্রথমে জিজ্ঞেস করে আপনার আইএলটিএস স্কোর আছে কি না। আপনার আইএলটিএস স্কোর না থাকলে আপনি পরীক্ষা, এটা রকেট সায়েন্স না যে আপনি ২ দিনে দিয়ে চলে এলেন, হয়ে গেছে। হ্যাঁ, অনেকে ট্যালেন্ট আছে, সেটা হিসাব আলাদা। তো ওরা বলতে চায় না যে আপনি আইএলটিএস স্কোর নিয়ে আসেন, তারপরে এই করেন এবং ব্যাংকটা রেডি করেন। তো এখন আমি আপনাদেরকে বলবো যে যারা আসতে চান, ডিটারমাইন্ড, আমি বারবারই বলছি, যারা ফুললি ডিটারমাইন্ড যে আসবেনই, তারা অ্যাজ সুন অ্যাজ পসিবল আইএলটিএস দিয়ে ফেলবেন। এবং আইএলটিএস বা পিটি অ্যাকসেপ্ট করে এখানে। ডুওলিঙ্গো কিছু জায়গাতে অ্যাকসেপ্ট করে। আইএলটিএস এবং পিটিটা খুব ভালো। এবং এর সাথে ব্যাংকটাও আপনারা রেডি করে ফেলবেন। যে আইএলটিএস করবেন, ব্যাংকটা রেডি করে তারপর আপনি এজেন্সি নিয়ে ছুটাছুটি করেন। কারণ এগুলো ছাড়া ওরা আপনাকে কথা বলতে চায় না। কারণ এগুলো না থাকলে আপনার সাথে ওরা ভাবে যে সময় নষ্ট করছেন। কথাও ঠিক, এটা অনেকে সময় নষ্ট করে। সুতরাং এই জিনিসগুলো আগে প্রিপেয়ার্ড হয়ে যান। আর এদেশে নিউজিল্যান্ড জানেন, একটা সুন্দর শান্তিপূর্ণ সুন্দর দেশ। আসলে অসম্ভব রকম একটা সুন্দর। এখানে কোনো কোলাহল নাই, মারামারি কাটাকাটি নাই, গাড়ির হর্ন নাই। শান্তিপ্রিয় একটা দেশ, সব কিছু মিলে অসম্ভব একটা ভালো দেশ। একটা সুন্দর ভালো একটা সুন্দর জব, স্টেবল জব একটা থাকলে ফ্যামিলি নিয়ে খুব সুন্দর একটা হেলদি লাইফ লিড করা যায়। আসতে পারেন, আমি ডিমোটিভেট করব না। আর যে খুশি আসবেন, আমি ভাই কারো ডিমোটিভেট করতে চাই না। আমার কথা হলো যে জব সমস্যা, সব কিছু সমস্যা থাকবে। তো অন্য কোনো একটা ভিডিওতে আরেকদিন কথা বলবো ইনশাল্লাহ, এবং স্টেপ বাই স্টেপ প্রতি সাবজেক্ট রিলেটেড ভাইদের সাথে কথা বলে ইন্টারভিউ নিয়ে আপনাদের জন্য শেয়ার করব। এবং আরেকটা ছোট্ট একটু কথা বলে দিই, আরেকটা ওভারভিউ। সেটা হলো যে খরচ কেমন, এটা এক্সপেন্সিভ। বাংলাদেশের টাকার সাথে তুলনা করলে কঠিন। তবে এদেশে জব পেলে আবার ইনকাম করলে আবার সমস্যা নেই। তো একটু সহজ হবে ইনশাল্লাহ। একটা জব পেয়ে গেলে সবার জন্যই সহজ হবে, আল্লাহ ভরসা। তো নেক্সট স্টেপ বাই স্টেপ পরবর্তীতে চেষ্টা করব। অন্তত না হলে আমার সাবজেক্টে আমার এক্সপিরিয়েন্স নিয়ে আমি একটা ভিডিও করব আপনাদের জন্য। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।